আজকের অঙ্কটি হচ্ছে একটা অর্ধ গোলাকৃতি গম্বুজ নিয়ে। তো বলা হয়েছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। তো এই গম্বুজটির উপরিভাগে মানে উপরিতলে রং করতে হবে, এবং রং করতে যে খরচ পড়বে সেটাও দেওয়া আছে। সেটা হচ্ছে প্রতি বর্গ মিটারে 35 টাকা। তাহলে এই অর্ধ গোলাকৃতি গম্বুজটির যে উপরিতলটা রং করতে মোট কত খরচ পড়বে। তো এই অঙ্কটি তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। অঙ্কটি আমি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে সেই অঙ্কটি, 10 নম্বরের অঙ্কটি। একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে। ঠিক আছে, তো আমরা এখন এই অঙ্কটি কিভাবে করে নিব না, অর্ধ গোলাকৃতি মানে অর্ধগোলকের সূত্র। অর্ধগোলকের কোন সূত্রটা প্রয়োগ করব না, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি অর্ধ গোলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ, কারণ বক্রতলের ক্ষেত্রফল হোক আয়তন হোক যা কিছু হোক ব্যাসার্ধের উপর বেস করে নির্ণয় করতে হয়। তাহলে ব্যাসার্ধ সমান কত, ব্যাসার্ধ সমান, ব্যাস যদি 42 হয় তো ব্যাসার্ধ নিশ্চয়ই 21 ডেসিমিটার। 21 ডেসিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, ব্যাসার্ধ যদি 21 ডেসিমিটার হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr স্কোয়ার। 2πr স্কোয়ার বর্গ একক। বর্গ একক মানে এখানে বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার সমান কত হলো, মান বের করে দিচ্ছি। 2 গুণ 22/7 গুণ আর স্কোয়ার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য যেটা 21, তাহলে 21 গুণ 21, 21 গুণ 21 বর্গ ডেসিমিটার সমান হবে 3 7 21। এখন এখানে হবে 22 দুগুণে 44 গুণ 3 21 63। 44কে 63 দ্বারা গুণ করলে হবে 2772, 2772 বর্গ ডেসিমিটার এটা হবে। এখন এই 2772 বর্গ ডেসিমিটার যে তলটা রয়েছে, উপরিতলটা রয়েছে, সেটাকে রং করতে কত খরচ পড়বে। রং করার হিসাবটা দেওয়া আছে, প্রতি বর্গ মিটারে খরচ পড়ে 35 টাকা। তাহলে 1 বর্গ মিটার সমান কত ডেসিমিটার, কারণ এখানে বর্গ ডেসিমিটারে দেওয়া আছে। তাহলে 1 বর্গ মিটার সমান হবে 100 বর্গ ডেসিমিটার। তার মানে 100 বর্গ ডেসিমিটারে যদি খরচ হয় 35 টাকা, তাহলে 2772 বর্গ ডেসিমিটারে খরচ পড়বে কত, ঐকিক নিয়মে বের করা যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 100 বর্গ ডেসিমিটারে খরচ হয় 35 টাকা। তাহলে 1 বর্গ ডেসিমিটারে খরচ হয় কত না 35/100 টাকা। অতএব 2772 বর্গ ডেসিমিটারে খরচ হয় 35/100 গুণ 2772 টাকা সমান, এখানে 5 দ্বারা 5 7 35, 5 20 100, এখানে 4 5 20, 4 6 24, 3 37, 4 9 36,
36, 1, 12, 3, 4, 12, 693 গুণিত 7/5। তাহলে 693-কে 7 দ্বারা গুণ করলে কত হবে? 3 7 21, 1 হাতে 2, 7 নাম 63, 64, 65, 5 হাতে 6, 6 7 42 আর 6 8 40, 4 8 5 1, 4 8 5 1/5 সমান হবে কত? 5 9 45, 3 5 7 35, একটা 0, 10 5 20 100, তার মানে 970 টাকা 20 পয়সা খরচ পড়বে। তো এইভাবে আমরা এই অঙ্কটি করে নিলাম। এর পরের অঙ্কটির যে বিষয়বস্তুটা হচ্ছে সেটা হচ্ছে একটা ধাতুর পাত রয়েছে, সেই ধাতুর পাতটিকে কেটে তা থেকে দুটি ফাঁপা গোলক বানানো হবে এবং সেই গোলকটি কত বড় হবে, গোলক দুটি না তার পরিমাণ দেওয়া আছে। তাদের ব্যাস হতে হবে প্রথমটির 21 সেন্টিমিটার এবং দ্বিতীয়টির ব্যাস হতে হবে 17.5 সেন্টিমিটার। তাহলে এই দুটি গোলককে তৈরি করতে যে পরিমাণ পাত লাগবে, ধাতুর পাত লাগবে, তাদের অনুপাতটা কত? অর্থাৎ বড় গোলকটির প্রয়োজনীয় পাত এবং ছোট গোলকটি বানাতে প্রয়োজনীয় পাতের অনুপাতটা কত, অনুপাত চেয়েছে। তাহলে আমরা শুরু করছি অঙ্কটি এইভাবে। যে গোলকের ব্যাস 21 অর্থাৎ ব্যাসার্ধ 10.5, তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr², 4πr² বা 4πr এর মান তো 10.5 এর স্কোয়ার বর্গ সেমি। আর ছোট গোলকটির প্রয়োজনীয় পাতের ক্ষেত্রফল কত হবে না ওরও বক্রতলের ক্ষেত্রফল ছোট গোলকটির যার ব্যাসার্ধ 8.75 সেন্টিমিটার, ওরও ক্ষেত্রফল হবে 4πr² বা 4π, এখানে আর এর মান তো 8.75, তাহলে 8.75 এর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ যে গোলকটির ব্যাসার্ধ 10.5 তার বক্রতলের ক্ষেত্রফল বের করে নেব, আর যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8.75 সেন্টিমিটার তারও বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নেব। এখন এটা কিন্তু নির্ণয় করতে বলা হয়নি, বলা হয়েছে দুটি গোলকের প্রয়োজনীয় পাতের পরিমাণের অনুপাতটি কত। তার মানে অনুপাতটা হলে কি করতে হবে? এটা বা এটা করতে হবে। তাহলে অনুপাতটি হবে, অতএব আমরা লিখতে পারি এখানে, অতএব অনুপাতটি হবে কত? ওই 4π 10.5 গুণ 10.5 বর্গ সেন্টিমিটার, আর বাই হবে 4π, এটা হবে 8.75 গুণ 8.75 বর্গ সেন্টিমিটার সমান। এখানে দেখো 4 4 কেটে গেল, পায়ে পায়ে কেটে গেল, ঠিক আছে। এখন এখানে কাটাকাটি করার ক্ষেত্রে কি করতে হবে না, এখানে দশমিকের পরে 5 আছে, মানে একটি শূন্য বাড়িয়ে দাও, তাহলে নিচে দশমিকের পরে দুটি অঙ্ক, উপরে দুটি অঙ্ক করে হবে। তাহলে দশমিকটাকে আমরা পরে তুলে দিব। তাহলে এখানে একটা শূন্য দিয়ে দাও, এখানে একটা শূন্য দিয়ে দাও, এখানে শূন্য দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে হয়ে গেল কত না 10.50 গুণ 10.50 বাই 8.75 গুণ 8.75
7.5 আর বর্গ সেন্টিমিটারে কেটে গেল, কারণ অনুপাতের কোনো একক হয় না, তোমরা প্রথম থেকে জানো সেটা। এখন এটার মান কত হবে, তাহলে দেখো এখানে উপরে যে দুটি সংখ্যা রয়েছে দুটোতে কিন্তু দশমিক বিন্দু, এবং দুটোরই দশমিক বিন্দুর ডান দিকে দুটি করে অঙ্ক আছে, নিচেও দুটি করে অঙ্ক আছে। অতএব আমরা দশমিক বিন্দুগুলোকে হাটিয়ে দিচ্ছি, একদম এটাকে হাটিয়ে দিলাম। হাটিয়ে দিলাম, এরপরে কাটাকাটি করে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা একবারে 25 দ্বারা কেটে দিচ্ছি, 25 দ্বারা কেটে 4 25 100, 50, 25 দুগুণে 50, আর এটাকে 25 দ্বারা কাটলে হবে 3 25 75, 12 125, 5 25 125। তাহলে এটাকে সেইভাবে 25 দ্বারা কাটলে 42, আর এটাকে 25 দ্বারা কাটলে 35। এরপরে 7 দ্বারা কেটে দাও, 5 7 6 7 42, 5 7 35, 6 7 42, 5 7 35 সমান কত হয়ে গেল? সমান হয়ে গেল 6 6 36, আর নিচে হলো 5 5 25। তো এইভাবে এই দুটি গোলক যে বানানো হবে, সেই ধাতুর পাতটি কেটে সেই দুটি গোলকের জন্য প্রয়োজনীয় পাতের যে ক্ষেত্রফল বা পরিমাণের অনুপাতটি হবে 36:25। 36/25 মানে এটাকে আমার 36:25 এইভাবেও করা যায়, ঠিক আছে। কিছুই না, কেবল বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করে নিলাম, ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করে নিলাম, এবং অনুপাত মানে উপরেরটা বাই নিচেরটা, বড় গোলকের প্রয়োজনীয় পাত আর নিচে ছোট গোলকের প্রয়োজনীয় পাত, অনুপাতটা বের করে দিলাম, অনুপাতটি বেরিয়ে গেল 36:25, ঠিক আছে। তো কেমন লাগলো এই দুটি অঙ্ক অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।